আমি রূপনগরের রাজকন্যা। কি ভাইজান? এই এটা কি? কি এটা? আরে আমার নতুন শার্টে রং লাগলো কিভাবে? ভাইজান আমনে গো না সমস্যা। আমনে গো আমি কত করে কইছি যেরকম রং বেরঙের কাপড় চোপড় কিনবেন না। আমনে গো জামার দ্বারা রং ওটা আপনারা খালি দোষ দেন আমার। মানে কি বলতেছে এসব? মানে বোঝেন নাই, খুবই সহজ। আপনারা তিনজন শিডিউল মিলেই জামা কাপড় পরবেন। যেদিন সাদা পরবেন তিনজনেই সাদা পরবেন, যেদিন রং বেরঙ পরবেন তিনজনেই রং বেরঙ পরবেন। মামলা ডিসমিস। এই থামো, এখানেই থামো। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। ভাইজান সাইজ নিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে। একদম কিন্তু মামলায় হাইরে যাবে। কারণ আপনি গো তিনজনের মুহের সাইজ আর আমার মুহের সাইজ খুব প্রায়। সেটা না হয় বুঝলাম, তুমি কি বুঝা আকাশ ভাইয়ের সাইজের আন্ডারওয়্যার আমার জন্য নিয়ে আসলা সেটা বলো তো। উনার সাইজ আর আমার সাইজ কি তোমার এক মনে হয়? হ্যাঁ, ওই আন্ডারওয়্যার পড়তে গেলে আমার তো গিট্টু দিয়ে পড়তে হবে। জানলা কি কইতাছেন ভাইজান? সত্যি সত্যি আমি এরকম এখন ভুল করে নিছি? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি একটা কাজ করেন, এখন যেটা আনছি ওইটারে 2টা দিন গিফট দিয়া পরেন, তারপর 2 দিন পরে এটা 2 জন আবার নাচতে যাবো, আমি এটা নিয়ে আমো। এই বেয়াদব, তখন থেকে মুখের উপরে কথা বলে যাচ্ছে, আমার চোখের সামনে যাও। কি ভাবতেছো তুমি? তুমি স্যার আমাদের কোনো অপশন নাই? তুমি স্যার এই বাসায় কেউ কাজ করবে না? ভাই দরকারে না খেয়ে থাকবো, কাজ নিজে করবো, তারপর তোমার মতো বেয়াদব দেখবো না। ভাই ওরা যাইতে বল। রাশেদ, আস্তে শান্ত হও। ভাই কোনো শান্ত হবো না, অনেক সহ্য করছি ভাই। দরকারে নিজের কাজ নিজে করবো, কিন্তু এই বেয়াদবের মুখ আর দেখবো না ভাই। এই রহিম, এই তোমার আবার কি হয়েছে? আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছেন আপনারা তিনজন। আমি আর কামই করব না এই বাড়িতে। যেখানে রহিমের কোনো সম্মান নাই, ওই বাড়িতে আমার কিসের কাম? নাটক নাটক সব নাটকর। নাটক করুক আর যাই করুক, গেলে কার পাবা? তোমার এদের আন্দা মুমিয়া। আমার সাথে খারাপ ব্যবহার তোকে তিনডারে যদি আমি শিক্ষা না দিছি, আমার নামও রহিমানা। শাকিল ভাই দেন কি কথাটা কইলো? না ভাই আন না। ভাইজান ও বাবা, ভাইজান! এই 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 ভাইজান ভাইজান আমারে মাফ করে দেন, আমারে কাম দিয়ে বাইর করে দিয়েন না। আপনারা আমারে বাইর করে দিলেন তো নাকে পড়ে যাবো ভাইজান। ভাইজান আমারে দয়া করে কাম থেকে বাইর করে দিয়েন না ভাইজান। ঠিক আছে, তুমি 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 আগে দাঁড়াও, দাঁড়াও এখানে দাঁড়াও আগে। ভাইজান আমি আর জীবনে এরকম ভুল করব না। আরে আমার পায়ে ধরা লাগবে না তো, তুমি ভাইজান আপনারা আমারে যদি কাম থেকে বাইর করে দেন আমি তো না খেয়ে মরে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি নিজের ভুল বুঝতে পারছো, এটাই ঠিক আছে। যাও কাজ করো। না 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 ভাইজান এই কথা কইেন না। এই ঢাকা শহরে আমার কেউ নাই। আপনাকে তিনজনকেই আমি আপন ভাইগো মতো দেই। আপনারা বাইর করে দিলে আমি ঠিক মতো কাজও করতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তো। যাও এখন এখন তুমি কাজ করো, যাও। তোমাকে আমরা দিলাম না, মাফ করে দিলাম, দিলাম, যাও। সত্যি বলতেছেন? হ্যাঁ বললাম তো, যাও কাজে যাও। ভাই কইছিলাম না অ্যাক্টিং করে, দেখছেন কেমনে অ্যাক্টিংটা করলো? অ্যাক্টিং করুক আর যাই করুক, ভুলটা তো বুঝতে পারছে নাকি? শিওর না ভাই, আমি আবার সেম ভুল করবে ভাই। তবে ও কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় নাই। আমরা তিনজন যদি শিডিউল মিলে কাপড়টা পরি, তিনজন এক কালারের কাপড় পরলাম একদিনে, হ্যাঁ, তাহলে কিন্তু অন্য কাপড়ে রং লাগার কোনো চান্স নাই। না না, বোঝার চেষ্টা করো। ধরো আমরা তিনজন লাল শার্ট গায়ে দিলাম, রং উঠতেই পারে, উঠলো। 3 লাল শার্ট থেকে যদি রং উঠে, তাহলে ওই শার্টের মধ্যেই তো থাকবে, অন্য কোনো কালারে তোর গেল না। আমরা কি একই কালার করে বেরোবো নাকি ভাই? ভাই ওই যে নিচের আন্ডারটা আছে না, ওইটাও তিনজনে একরকম করে। হ্যাঁ, বড় ভাইয়ের সাথে কথাবার্তা কিভাবে বলবে সেটাও বুঝি। বরিশাল না তো, এই কারণে আমি দেখতে পাই বেয়া।